তো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আজকে আজকে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, যেহেতু কালকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছিলাম। তো খুবই ভালো ভালো লাগছে সকালবেলা উঠে। একটু আগে টিফিন করলাম। তো আজকে টিফিন করলাম ছোলার ছাতু আর হালকা বিন নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই। তো খুবই ভালো ছিল। অ্যান্ড আমার তো ভালোই লাগে সকালবেলা একটু ছাতু খেলে, অনেকটা স্ট্যামিনার পাওয়া যায় আর শরীরের জন্যও খুবই ভালো। তো আস্তে আস্তে প্রিপারেশান নিচ্ছি যে বেরোবো। আমার যে টিফিন থাকে, জল থাকে, তো সেইগুলোকে নিয়ে বেরোবো। আজকে সকালবেলা একটু মেডিটেশন করলাম। তো তার জন্য আরও একটু পিসফুল লাগছে মাইন্ডটাকে। তো যাই হোক, মানে বলতে চাইছি যে জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যেন মনে হয় সব কিছু ছেড়ে পালিয়ে যায় বা সুইসাইড করে নিই। তো এরকম একটা মাইন্ড চলে আসে, যেহেতু নতুন কিছু তুমি মধ্যবিত্ত বাড়ি থেকে নতুন কিছু করতে চাইলে তো অনেক তো প্রবলেম আসবেই, এটাই স্বাভাবিক জিনিস। মাঝে মাঝে তোমার এমনও মনে হতে পারে যে সব কিছু হবে না, বা ভয় লাগছে, বা সব হারিয়ে যাচ্ছে, সব ছেড়ে চলে যাচ্ছে, এরকমও মুহূর্ত এসছে। তো সেইগুলোকে নিজের সঙ্গে মানে নিজেকে বোঝাতে হবে যে এরকম কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, কেউ না কেউ আছে তোমার সাথে। তো ভগবান বলে কিছু এক্সিস্ট করে এই পৃথিবীতে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এই পৃথিবীতে ভগবান বলে একটা কিছু এক্সিস্ট করে। তো সেই জন্যে তুমি শুধু কাজ করে যাও, ঠিক দিকে কাজ করে যাও, সঠিকভাবে কাজ করে যাও, সততার সঙ্গে কাজ করে যাও। তো কিছু না কিছু যেটা চাইছো, হয়তো এখন হয়তো সেটা পাচ্ছ না, আর হয়তো এরম টাইম আসতে পারে যে তুমি যা পরিশ্রম করেছো হয়তো সেই ফলটা অনেক কম ছিল, ভগবান পরে দেবে, কিন্তু সেটা অনেকটাই বেশি পাবে, তুমি যতটা চেয়েছিলে তার থেকেও বেশি। তো আমারও এরকম সিচুয়েশান এসছে। আর আমি গত কয়েকদিন ধরে খুব ডিপ্রেশনে ছিলাম, কেননা আমার খুব একা একা মনে হচ্ছিলো, যেন কেউ নেই, নেই। তো এই জন্যেই আর কি, মানে মনটা খুব দুর্বল হয়ে গিয়েছিলো। তা সেই জন্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা চলে এসেছিলো, দুঃখী লাগছিলো, যেন আর মানে জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই, নেই। তো সেই জন্যে বলছি, প্রত্যেকটা মানুষের এমন এমন সিচুয়েশান আসবে যেগুলো ওভারকাম নিজেকেই করতে হবে। তা পাশ থেকে কেউ আসবে না যে তোমাকে মোটিভেট করার জন্য বা তোমাকে সাহারা দেওয়ার জন্য। তো সুতরাং এই পৃথিবীতে তুমিই একা। তো তো নতুন কিছু করতে গেলে, বড় কিছু করতে গেলে তোমার কোনো ব্যাক সাপোর্ট নেই, বা ফ্যামিলি কোনো সাপোর্ট নেই, প্লাস হচ্ছে তোমাকে ফাইন্যান্সিয়ালি কেউ হেল্প করে না, করে না, বা সঠিক রাস্তা দেখানোর কেউ নেই। তো তার জন্য আর কি তোমাকে নিজেকেই সাহারা হতে হবে, নিজেকেই মোটিভেট করতে হবে, আর নিজেকেই শান্ত মাথায় ডিসিশান নিতে হবে। এটা যখনই ওরা মনে ফিলিং আসে যে কিছু হবে না, সব কিছু বেকার, এই যে এত কিছু ভেবে কী লাভ, লাভ। তো একটা জিনিসই মনে মনে ভাবি, একটা জিনিস না, দুটো জিনিস ভাবি। প্রথমত, আমি যাদের সঙ্গে মিশতাম বা মিশি এখন, তাদের ভাবনা চিন্তা বা আমি যেরকম ভাবি তারা এখন ভাবতেই পারেনি। মানে আমি অলরেডি এক স্টেপ দু স্টেপ এগিয়ে গেছি, বা আমি এটা ভাবতে পেরেছি। আমি এই ভেবেই নিজেকে মোটিভেট করি বা ভালো লাগে যে কিছু না হোক, আমার ভাবনা চিন্তা তো, মানে আমি কিছু করতে পারবো বা কিছু করতে চাইছি, সেই ভাবনা অবধি আসতে পেরেছে। তো তার জন্য আর কি কি যেটা নেই সেটা নিয়ে দুঃখিত হয়ে লাভ নেই। যেটা আছে বা যেটা করতে পারবো, বা নিজের ওপর বিশ্বাস রাখাটা ইম্পর্টেন্ট। বই পড়তে ভালো লাগে। তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কি গল্পের বই পড়তে ভালো লাগে, অ্যান্ড কোন লেখকের গল্পের বই পড়তে তোমরা ভালোবাসো। সে ইংলিশ হোক বা বাংলা হোক, আমার দুটোই ভালো লাগে। তো আমার কাছে অলরেডি 4-5টা বই আছে, আমি মাঝে মধ্যে পড়ি। মাঝে মধ্যে না, রোজই পড়ি। তো যখনই বোরিং লাগে, মনে হয় কত আর সোশ্যাল মিডিয়া তুমি ঘাঁটবে, কত আর করবে। আমার তো এখন ফাইনালি, আগে প্রচুর ঘাঁটতাম, আজ থেকে 2-3 বছর আগে, তো এখন আর ঘাঁটি না সেরকমভাবে, কেননা বোরিং লাগে। তো সোশ্যাল মিডিয়া এখন ঘাঁটার পরে, তো একজনের মানে ভিডিও দেখেছিলাম, সে বলছিল যে সোশ্যাল মিডিয়া ঘাঁটছো 2 ঘন্টা ঘাঁটো, ঘাঁটার পরে তুমি ফোনটা রেখে ভাবো যে 2 ঘন্টা ঘাঁটলাম, কী পেলাম। তো এমনটাও নয় যে সোশ্যাল মিডিয়া থেকে তুমি কিছু শিখতে পারবে না, কিছু জানতে পারবে না, কিন্তু মোস্ট অফ দ্য পিপল হচ্ছে এমনই জিনিস আছে যেগুলো তাদের কাজে লাগে না, বেপাত্তা তারা হেসে যাচ্ছে, আর যাদেরকে দেখছে তারা পয়সা ইনকাম করছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে।
তো লাভ কিছু হবে না। তো ওই জন্য আমি ব্লগিং চ্যালেঞ্জ চালু করলাম, তো যাতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি। অনেক একাকিত্বর মধ্যে অনেক দুঃখ প্রকাশও করা যায়, যেগুলো সবার জানাও দরকার, যে লাইফে ফেলিয়ার থেকে আমি কী কী শিখেছি সেইগুলো তো অবশ্যই জানা দরকার। বা তোমরা যদি এরম ফেসে থাকো যে কেউ ছাড়া নেই বা কোন দিকে রাস্তা পাচ্ছ না, যদি আমার পক্ষে পসিবল হয় তোমাদেরকে কোনোভাবে হেল্প করার, মানে হেল্প করতে পারি, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। মানে যদি তোমার মনে হয় বা যদি তুমি একবার শেয়ার করে দেখতে পারো, যে তোমার কোনো যদি মানে মোটিভেশনাল কোনো কথা বা কোনো যে ডিসিশান নেওয়ার জন্য যদি কোনো কিছু থাকে, কমেন্ট অবশ্যই করো। তো আমার যদি সে বিষয়ে আমার নলেজ থাকে, তা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড তোমাদেরকে ঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি অনেক ফেলিয়ার ফেস করেছি, আমি পড়াশোনায়ও অ্যাভারেজ ছিলাম, তো নানান জায়গায় কাজ করেছি, নানান রকম মানুষের সঙ্গে মিশেছি, সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশি। আমি এরমটা নয় যে ও ভালো কাজ করে, ও ভালো জায়গায় আছে, ওর সঙ্গে মিশবো, এর সঙ্গে মিশবো না, তেমনটা নয়, আমি করি না। কেননা প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ দুটো মিলিয়েই থাকে। যে যতই ভালো, একটা বন্ধু সে এখানে থাকে না, কলকাতায় থাকে না, বাইরে থাকে। তো সে আমাকে গতকাল ফোন করে বলছিল, কিরে ভাই, ব্লগিং চ্যানেল চালু করেছিস? তা আমি তো সাবস্ক্রাইব করে দিয়েছি। বলছি যে তুই যে অভিনয় করছিস, তো তোকে আর কই দেখছি না সিরিয়ালে বা মুভিতে, কোনো ওয়েব সিরিজে দেখছি না, তা তুই কি ছেড়ে দিলি, করবি না? আর আমি বলি তেমনটা নয়। তো মাঝে মাঝে, সবসময় তো আমি যেহেতু আউটসাইডার বা নতুন মানে কি, মানুষে অত চেনে না, জানে না, তাই জন্য আমি শুরু করলাম কি, তো ইন্ডাস্ট্রির কাজ তো আসছে, তো আমার পছন্দসই সেরকম একটা হচ্ছে না, মানে এমন এমন কাজ আসছে আমার কাছে, সেইগুলো করলে আমার কেরিয়ার গ্রোথ হবে না, উল্টে ডাউন হয়ে যেতে পারে, বা আমার যেরকম ধরনের কাজ করতে পছন্দ সেরকম টাইপের আর কি আসছে না। তাই জন্য আমি ওকে বললাম এই ব্যাপারগুলো আছে, তো পছন্দসই কাজের অফার আসছে বা ডিসকাস করছি যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে তাদের সাথে। তো সেই জন্যে আর কি একটু সময় লাগছে, কিন্তু ভালো কাজ আসবে আগামী দিনে, সেই ভরসা আছে। তা ওনাদের সঙ্গে সেরকমভাবে কথাবার্তা চলছে। তো বলে তা ঠিক আছে, কোনো ব্যাপার না, তবু মানে তোকে জিজ্ঞেস করলাম, যেহেতু তোর বন্ধু, আর ও আমার বন্ধুই, ভালো বন্ধু, তো ও আমাকে সব কিছু শেয়ার করে, তো আমিও ওকে সব কিছু শেয়ার করি। সেই জন্যে ওকে বললাম ব্যাপারটা, যে সময় লাগে, তো তাহলে তুই ব্লগিং চ্যানেলটা কেন চালু করলি? তো ও বলছে, আমি বলি দেখ, কখন কাজ হবে না হবে তার জন্যে তো আর বসে থেকে লাভ নেই। তো ব্লগিং চ্যানেল খুললাম, তো একটা চ্যানেলও খোলা হলো, টাইম পাসও হলো, প্লাস হচ্ছে নতুন বন্ধু বা নতুন কারো জীবন সম্বন্ধে জানা যায়, বা নতুন কেউ কমেন্ট করলে করলো, মানে একার মধ্যে থাকা যাবে। এরমটা নয় যে কোনো মানুষ হলেই তবে সময় কাটাতে পারবো না। আর বেকার বেকার সোশ্যাল মিডিয়া ঘেঁটে তো কোনো লাভ নেই। বেকার বেকার তাদেরই ইনকাম হবে, তাদেরই ফ্যান ফলোয়িং বাড়বে, তো আমার কোনো লাভ নেই। যেটা দেখার দেখে নিলাম, দেখে নিয়ে ক্লোজ। তো সে আমাকে বললো, সেও আমাকে অনেক কিছু শেখায়, আমিও তাকে মানে চেষ্টা করি অনেক কিছু, মানে যেটা জানি মোটামুটি তার মতো করে, তার জীবনে যেটা লাগবে বা তার যেটা প্রয়োজন তাকে দেওয়ার চেষ্টা করি, যেভাবে হোক। সে ফাইন্যান্সিয়ালি বলি বা নিজের কথা দিয়ে বা নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, সেটা শেখানোর চেষ্টা করি। তো সে তার বিষয়ে বলছিল, যে আমি বলি তাহলে তোর কী খবর, তুই কী করছিস না করছিস? তো সে আমাকে বললো, দেখ আমার তো বিয়ে হয়ে গেছে, একটা সন্তানও আছে, তো সেই জন্যে সে বলছে, দেখ আমার তো কাজ করতে হবে, আমি তো তোর মতন ব্যাচেলার নয়, বা আমার তো অবিবাহিত নয়। তো আমি বলি ঠিক আছে, কাজ কর অবশ্যই, তার সাথে সাথে একটা কিছু কর যার জন্য তোকে মানে আউট অফ স্টেটে গিয়ে কাজ না করতে হয়, এখানে এসে যেন কিছু করতে পারি, আগামী দিনে বিজনেস করিস, বা কোনো যদি চাকরি, যেহেতু তুই মাধ্যমিক অবধি পড়েছিস, তো সেরকম একটা চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু মানে এখন মানে যারা গ্র্যাজুয়েশন করেছে হাই এডুকেটেড, তারাও কাজ পেতে এখন অসুবিধা হচ্ছে, এখন একটু অসুবিধা আছে এই দিকটায়। তো সেই জন্য আমি তাকে বললাম, পয়সা জমাও, সাথে বিজনেস যদি করতে চাস, বিজনেসও হেল্প করব। তো বন্ধুরা, তোমরা যদি কেউ বিজনেস করতে চাও, বা আমার সঙ্গে শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, তোমরা কী বিজনেস করতে চাও অ্যান্ড তোমাদের প্রিপারেশান কী কী ভেবেছো, বা তোমরা কি লোন নিয়ে করতে চাও, না ফ্যামিলি কোনো সাপোর্ট দিয়েছে বা ফ্যামিলি থেকে টাকা দিয়েছে, সেইভাবে লোন করতে চাও। তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও, যদি আমার কিছু জানা থাকে সেই বিষয়ে, বা আমি যদি মানে আমার পক্ষে যদি পসিবল হয় তোমাদের হেল্প করা, তো তোমাদের অবশ্যই হেল্প করব। তো সেই নিয়ে চিন্তা নেই। তো তারপরে সে বন্ধুটা বললো, ঠিক আছে আমার কাজ আছে,
বলে আমি আমার পরে ফোন করবো, ভালো থাকিস। তো খুবই ভালো বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু, আমরা একসঙ্গে ঘুরতাম, খেলতে যেতাম। তো ও যখন প্রেম করছিল তো আমাকে সঙ্গে নিয়ে যেত, বলে তুই গাড়িটা বাইকটা চালাতে পারিস, চল আমার সাথে। আমি বলি আমিও যেতাম, কিন্তু আমার একটা বোরিং লাগতো, মানে একটা কাপেল নিজেদের মধ্যে প্রেম করবে, কথা বলবে, আমি কি সেখানে কী করবো, তো মাঝে মাঝে বোরিং লাগতো। আমি তো ভালো বন্ধু আছে তাহলে যাই, তো যেতাম। তো মেয়েটা চেনা না, মেয়েটা আমাদের থেকে একটু দূরে, মানে কি 5-6 কিলোমিটার দূরে বাড়ি তাদের। তো যেতাম, তো একটু বোরিংও লাগতো আর একটু ভালো লাগতো, চলো কারোর তো একটা হিললে হলো। তো এরকম একটা ব্যাপার স্যাপার। তো কমেন্টে জানাও তোমরা কি প্রেম করো, অ্যান্ড প্রেম কি করতে চাও, বা প্রেম সম্বন্ধে তোমাদের কী ধারণা, সেটা অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড তোমরা যদি আমাকে নিয়ে আমার বিষয়ে কিছু জানতে চাও, আমাকেও কমেন্টে জানাও, আমি অবশ্যই সেটা যদি শেয়ার করার থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার। তোমাদেরকে বলতে চাই আজকের আবহাওয়াটা খুব দারুণ, মানে বৃষ্টি আসার যে আগের মুহূর্তটা সেইটা আজকে দেখতে পাচ্ছি। মানে একদম মেঘলা করে আছে, একদম পুরো হালকা ঠান্ডাও নেই, গরমও নেই, রোদ্দুরও নেই। তো খুবই মুহূর্ত তোমাদেরকে দেখাই দাঁড়াও। খুব সুন্দর। আর আমি আমার বাড়িটা যেখানে, বা আমি থাকি যেখানে, তো সেখান থেকে খুব সুন্দর লাগছে, যেহেতু অনেকটা ওপরে আমি এখন আছি, 4তলা ওপরে। তো সেই জন্য আর কি কলকাতার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের মেঘটা একদম এত সুন্দর করে হয়ে আছে, আর এইদিকে ফুল গাছগুলো আছে, তো খুবই দারুণ ব্যাপার। তো তো গ্রিলটা খুলেই দেখাতে হবে ছাদে গিয়ে, 1 মিনিট। তো এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে, কেননা এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা আর বৃষ্টি যখন স্টার্ট হবে, তো সেই জন্য আমার খুবই ভালো লাগে। আবহাওয়াটা সত্যি খুবই দারুণ, কেননা এই যে গরমটা, যেভাবে যে গরমটা পড়েছিল, তারপরে এই যে আবহাওয়াটা বা এই যে প্রথম বৃষ্টিটা। তো আমি তো বৃষ্টিতে ভিজেছি, অনেকবার ভিজেছি, মানে রিসেন্ট যে বৃষ্টিগুলো হলো, তো আমি ইচ্ছা করে ভিজেছি, এরমটা নয় যে কোথাও কাজে গিয়েছিলাম বা বাইরে বেরিয়েছিলাম ভিজে গেছি, ঠিক আছে। তো আমি ইচ্ছে করে ভিজেছি, কেননা এতদিন পরে বৃষ্টিটা হচ্ছে, আর যে গরমটা পড়েছিল বাবা, আমার হাত তো, আমি একটু বাইরে ঘাটে যেতে হয়, তো বাইরে যেতে হয় যেহেতু নানা, মানে নতুন নতুন বা অনেক ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়, যেহেতু এই প্রফেশনে আছি, কাজ পাওয়ার জন্য তো প্রডিউসার, ডিরেক্টর অনেকেই আছে, তো প্রোগ্রামার আছে, তো তার সঙ্গে মিশতে হয়, জানতে হয়। তো সেই জন্য আর কি নানান জায়গায় যেতে হয় গাড়ির থ্রুতে। তাতে আমার গায়ে একটু ট্রেনও পড়ে গেছে, তো সেইগুলোকে তুলে দিয়েছি অলমোস্ট, তো কিছুটা খুবই ভালো লাগছে। এই সময় যদি হালকা করে একটু বৃষ্টি হতে শুরু করে, তো কালকের আমি যখন কাজে যাচ্ছিলাম তখন একটা বৃষ্টিটা পড়ছিল একদম পুরো শিশিরের মতন, একদম ঝিঝি করে পড়ছিল, মানে জোরে। কেউ যদি যায় হোক সে ভিজবে না, কিন্তু তার একটা আলাদা অনুভূতি হয়। তো ওরম বৃষ্টি হলে আমি আমি এমনি ভিজি, এমনি ভিজতে আমার ভালো লাগে। ফোনটাকে একটা প্লাস্টিক বা অন্য কিছুর মধ্যে ঢুকিয়ে নিলাম, যাতে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আমার যেহেতু প্যারাশুট কাপড়ের ব্যাগ আছে, তো ঢুকিয়ে নিলাম। ঢোকার পরে আমি সেই বৃষ্টিতে অনুভব করি, মানে খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করতে পারো, বা তোমরা কোনো দিন বৃষ্টিতে ভিজেছো, বা রিসেন্ট কি কোনো বৃষ্টিতে ভিজেছো, বা এই যে আবহাওয়াটা তোমাদের কেমন লাগে তোমাকে কমেন্টে জানাও। তা খুবই ভালো লাগে বৃষ্টিটা, তো মজাদার বিষয়। তো সেবারে আমি ছিলাম হচ্ছে বিধাননগর স্টেশনে। তো আজকের পরশু দিন কথা বলছি, ওখানে গিয়েছিলাম, একটা বন্ধু আসার কথা ছিল। তো যাওয়ার সময় তো এরম মেঘলা আবহাওয়া ছিল, হঠাৎ করে বিদ্যুৎটা এরমভাবে চমকে উঠলো, বা হলো, হালকা ভয়ও লাগলো, কিন্তু দেখতে এত সুন্দর লাগলো, পুরো একদম কি বলবো, যেন ওপর থেকে সেই মার্বেলের মুভি যেরকম থর নামছে ওপর থেকে, সেরম টাইপের একটা যেন বিদ্যুতের ঝলক একটা পড়লো। তো খুবই খুবই দৃশ্যময় একটা ব্যাপার সেখানে। বন্ধুটা এলো, বন্ধুটার সঙ্গে শেয়ার করলাম। ওই বন্ধুটা অ্যাকচুয়ালি কলকাতায় প্রথম আসছে, তো ওই জন্যে আমাকে বললো একটু পিক আপ করতে আসতে পারবি। তো ও এসেছিলো আমার কাছে, আর প্লাস হচ্ছে কার সঙ্গে দেখা করার ছিল, স্পেশালি বলতে গেলে ও গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলো। তো আমাকে বললো তুই তো কলকাতায় থাকিস, অনেক দিন আছিস, বছর 10 তো তুই কি আসতে পারবি, একটু হেল্প হতো তাহলে, মানে গাইডেন্স লাগতো, কোথা থেকে বাস যায়, কোন ট্রেনে উঠতে সুবিধা হবে, বা এরকম কিছু, মানে কলকাতা সম্বন্ধে জানেই না, যেহেতু একটু মফস্বল এলাকায় থাকে, তো সেই জন্য ও জানে না। ওই জন্য ও বললো আসবি, আমি বলি ঠিক আছে। যাওয়ার পরে ওই দৃশ্যটা দেখে তো আমারই খুবই ভালো লাগছে, কেননা ওই বিদ্যুৎ চমকানোটা না
খুবই ভালো। তো যাই হোক, ওকে বললাম, ও ও বললো মানে আমি দেখতে পেলে খুবই ভালো হতো, মানে ও বলছে আর কি। তো ও যখন বলছে আমি বলি, দাঁড়া তাহলে আবার ফোন করছি, ফোন করে তাহলে ভগবানকে বলছি, তাই আবার বিদ্যুৎটা চমকে দাও। তো সেই জন্যে আর কি ও আবার শুনে শুনে হাসছে, মানে আমরা নিজেদের মধ্যে এরম হালকা হালকা মজা করেই থাকি। তো যাই হোক, ও এলো, বলে চল দেরি হয়ে গেছে, ও গিয়ে দাঁড়িয়ে আছে। তো তোমরা কি কোনোদিন প্রেম করেছো বা প্রেম করছো, বা তোমাদের গার্লফ্রেন্ড কেমন, বা তোমরা আগামী দিনে কি প্রেম করবে, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড তো তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম ওখান থেকে আমরা এলাম টালিগঞ্জের কাছে। তো টালিগঞ্জের কাছে আসার পরে ও বলল, ঠিক আছে তুই তুই কি থাকবি তাহলে? আমি বলি, দেখ আমার একটু কাজও আছে, তুই যেহেতু বললি এতদিন পরে এলি কলকাতায়, বা এতদিন পরে আমার দেখা হয়েছে, আমি তাহলে আমি ওকে বললাম, দেখ আমি তো সেরকম একটা মানে আমার বাড়িতে যাই না, বাড়িতে গেলে তোর সঙ্গে দেখা হবে, যেহেতু আমি 3 মাস 4 মাস ছাড়া বাড়িতে যাই। তো সেই জন্যে আর কি তো তুই যখন বললি তো আমি না বলতে পারলাম না, কিন্তু আমার কাজও আছে বলে আমি চলে এলাম। তো ও দেখি না দাঁড়িয়ে ছিল টালিগঞ্জ স্টেশনের ওখানে। তারপরে দেখি না ওর গার্লফ্রেন্ডটা এলো। তার গার্লফ্রেন্ডটা খুবই সুন্দর দেখতে। তো মনে মনে ভাবছি, তো আমার বন্ধুটা অতটাও হ্যান্ডসাম না, মানে মানে দেখতে সুন্দর না, হ্যান্ডসাম না, যেহেতু গ্রামে থাকে আর একটু মাঠের কাজ আরে করে। তো যেহেতু গ্রামে থাকে, তো ওই জন্যে আমি বললাম, আমি মনে মনে ভাবলাম সে মেয়েটা মানে যাই হোক নিজের বন্ধু, ওরকম বলাটা ঠিক না। তো ও তারপর চলে দাঁড়িয়েছিল, আমি চলে এলাম। তো এসে আমি যেখানে কাজ থেকে এসেছিলাম, বা কাজ থেকে ব্রেক নিয়ে ওখানে গিয়েছিলাম, তো তারপরে আমি আবার কাজে জয়েন করলাম, তো কাজ করলাম। তারপরে বাড়িতে ফিরে খুবই মানে রাতের বেলা তো রান্না করা হলো না, যেহেতু আমি তাড়াতাড়ি কালকে গিয়েছিলাম। তো কালকে রান্নাটা করা হয়নি। তো রাত্রিবেলা কী করলাম, বাইরে থেকে একটু রুটি আর তরকারি কিনে এনে খেয়ে নিয়ে 10টার সময় ঘুমিয়ে পড়লাম। তাই আজকের ফাইনালি সকালবেলা উঠতে পেরেছি, 8টার মধ্যে উঠে পেরেছি। তো তোমরা আজকে কমেন্টে জানাও তোমরা আজকে কটার সময় উঠেছো, অ্যান্ড তোমরা কি লেট অবধি ঘুমোতে পছন্দ করো, নাকি সকালে উঠতে পছন্দ করো? আমাকে কমেন্টে অবশ্যই জানাও, অ্যান্ড শেয়ার করো ভিডিওটাকে। অবশ্যই শেয়ার করো তোমার সেই বন্ধুদের সঙ্গে যারা এরম লাইফস্টাইল পছন্দ করে। তো আমার লাইফস্টাইলটা এরকমই। তো আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করছি, যেহেতু সকালে ওঠাটা খুবই ভালো, বা মর্নিং ওয়াকে যাওয়া ফুলগুলো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার ফলে আজকের ফুলগুলো যেন মানে তেজে উঠেছে, ভিতরে জল জল পেয়েছে, প্রথম বৃষ্টির জল। তো সেই জন্য ফুলগুলো আজকের বেশি ফুটেছে, তোমরা দেখতে পাবে। এই দিকেও তোমরা যদি বলি, এই ফুলগুলো বেশি ফুটেছে। এই যে এই ফুলগুলো খুবই ভালো লাগছে জিনিসটা। আমার তো ফুলই দারুণ ভালো লাগে। আগে গাছ ভর্তি ফল হলে একটা ভালো লাগতো, যেহেতু আগে খুব মানে আমি খাওয়ানি ছিলাম, মানে ফল দেখলে মনে হয় খাই। লোকের গাছে তো বেশি খেতে ভালো লাগে, তোমাদের তো আগে বলেইছি আমি। তো এখন ফুল দেখলে বেশি ভালো লাগে। তো ফুল এরকম সেজে থাকবে ঘরের মধ্যে, মানে একটা টবের মধ্যে বা ঘরের মধ্যে। তো সেটা আমার খুব ভালো লাগার কারণ হচ্ছে যে ফুলটা দেখলে যেন এখন একটা শান্তি মনে হয়, বা গাছ ভর্তি ফুল হয়ে আছে, বা ছোটো ছোটো মানে সুন্দর সুন্দর যে ফুলগুলো হয়, তো সেইগুলো খুবই ভালো লাগে। তাই আমি চেষ্টা করি এই ফুল গাছগুলোকে একটু মেনটেন করা। তো তোমরা কি ফুল ভালোবাসো? তো কমেন্টে জানাও আমাকে, অ্যান্ড কী ফুল ভালোবাসো সেটাও জানাও, অ্যান্ড আমি কী ফুল ভালোবাসি, অ্যান্ড কী ধরনের গাছ পছন্দ করি। আমার যদি তোমাদের মনে যদি প্রশ্ন আসে, আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই উত্তর দেবো। ঠিক আছে? তো সেই জন্যই ভালো লাগে, যেহেতু লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন আছে। তো সেই জন্য একটু ফুল বা গাছ চর্চা করলে খুবই মন মেজাজটা খুবই ভালো থাকে। তো সেটা করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সকালবেলা যেই উঠলাম, উঠে ভাবলাম তাড়াতাড়ি কাজে যাব, তাই আমি কাজে বেরোবো একটু পরে। তো যেহেতু বৃষ্টি আসতে পারে, তো তার জন্য সেইটাও প্রিপারেশান নিচ্ছি, একটা ছাতা নিয়ে নেবো সঙ্গে। আমি একটা নতুন ছাতা কিনেছি, তো সেই ছাতাটাকে নিয়ে নেবো। তো যাতে বৃষ্টিতে ভিজতে না হয়, ভিজে গেলে তো আর ওখানে গিয়ে কাজ করতে পারবো না, তো কাজ করতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি ছাতাটাকে নিয়ে নেবো, নেওয়ার পরে বেরোবো। যেহেতু আমি আমার বাইক আছে, বাইকে করে যাই। তো সেই জন্য আমি ঠিক করেছি, তো বাইক নিয়ে ছাতা নিয়ে বাইক চালাতে খুবই অসুবিধা হয়। তো
এটা স্বাভাবিক ব্যাপার, কেননা দু হাতটা তো ইম্পর্টেন্ট বাইক চালানোর জন্য। একটা তাই এক হাতে ছাতা ধরে যাওয়াটা সম্ভব নয়। তো তাই জন্য মাঝে মাঝে চেষ্টা করি, যদি কেউ যায় আশেপাশে কোনো বন্ধু, তাকে নিয়ে নিলে কী হয়, সে ছাতাটা ধরলো, আমি হচ্ছে বাইকটাকে চালালাম। তো এইভাবে যাওয়ার চেষ্টা করি, কেননা বৃষ্টির সময় তো। আর সত্যি কথা বলতে গেলে রেনকোটটা পরতে আমার অত ভালো লাগে না, যেন ঘ্যাস ঘ্যাসের ব্যাপার, আর বিরক্ত লাগে, যেন চিটচিট করে, গা চিটচিট করে। আর রেনকোটের একটা সমস্যা কি, তোমার বৃষ্টি থেকে তো তোমায় প্রোটেক্ট করবে, আর কিন্তু ভিতরে তুমি ঘেমে যাবে, জামাও ভিজে যাবে। এটা একটা বোরিং জিনিস একটা, ওই জন্য আমার এটা খুব ভালো লাগে না, মানে রেনকোটটা খুবই ভালো লাগে না। মানে ওই জন্য ছাতাটা ক্যারি করার চেষ্টা করি। তো পারলে যদি ছাতা এক হাতে ধরে বাইক চালাতে অসুবিধা হয়, মানে থেমে থেমে যায়, তো আমার যে ড্রেসগুলো পরে যায়, ড্রেসগুলো নষ্ট হয়ে যায়, জামা প্যান্টগুলো নষ্ট হয়ে যায়। মানে রেনকোটটা পরলে ভিতরে তো ঘেমে যায়, ঘেমে গেলে তো নষ্ট হয়ে যায়। তো এবার গা থেকে গন্ধ বেরোয়, তো বাজে লাগে না। একটা ভালো জায়গায় কাজ করতে গেলে তোমাকে ফিটফাট থাকাটা অবশ্যই দরকার। তো তোমরা কিভাবে আর কি তোমাদের কাজের জায়গায় যাও, বা তোমরা কী ধরনের জামা প্যান্ট পরতে পছন্দ করো, এটা কমেন্টে জানাও। আমার কিন্তু প্রশ্নের উত্তরগুলো কমেন্টে চাই। তোমরা যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমরা কী ধরনের জামা প্যান্ট পরতে কমফর্টেবল অ্যান্ড পছন্দ করো, বা কীভাবে স্টাইল দিতে পছন্দ করো, বা কী ধরনের জামা প্যান্ট পরে নতুন কিছু জায়গা বা কাজের জায়গায় কীভাবে যাও, আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো বন্ধুরা, তো আজকের এইটুখানি। তো আজকের ভিডিওটা আমি যেহেতু কাজে বেরোবো, তো আজকের বেশি ভিডিও বানাতে পারলাম না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, বা আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করলাম, যারা এই ভিডিওটাকে দেখবে, তো তাদের কাছে এই প্রশ্নগুলো ছিল আমার, যে তোমরা উত্তর দাও কমেন্টে। অ্যান্ড আমি আবার আবার তোমাদেরকে উত্তর দেবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তো তোমাদেরকে কমেন্টে উত্তর দেবো, বা পারলে লাইভেও আসতে পারি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো অবশ্যই সাবস্ক্রাইব করো শান্তনুবাবু ইউটিউব চ্যানেল, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, প্রশ্ন করতে ভুলো না। তো শান্তনুবাবু ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।